অভয়ার সে মৃত্যুকে স্মরণ করে আজকে এত বড় প্রয়াস রক্তদান শিবির। অভয়ের যে মৃত্যু এটা খুবই দুর্ভাগ্যজনক। আর পশ্চিমবঙ্গের 4ই মে যে সরকার গঠন হয়েছে, এই সরকার এখনো পর্যন্ত পুরো তদন্ত প্রক্রিয়া যেইভাবে লোপাট করার চেষ্টা করেছিল আগের সরকার, তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। অভয়ের যারা হত্যাকারী আছে তাদের অবশ্যই তাদের শাস্তি হবে এবং অভয়ার পরিবার বিজয় পাবে। সারা পশ্চিমবঙ্গ যেইভাবে মহিলারা এবং তার স্কুল বা কলেজের ছাত্রীরা আছেন এতদিন দুশ্চিন্তার মধ্যে তার পরিবার থাকতেন যে তার বাড়ির মেয়েটা যতক্ষণ পর্যন্ত না বাড়িতে আসবে তারা চিন্তায় থাকতেন। একটা সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 8টার পর কোনো মেয়েদেরকে না বেরোবানোর জন্য, কিন্তু বর্তমান সরকার বলছে কোনো মেয়ে বা মহিলা তাদের কাজের প্রয়োজনে পশ্চিমবঙ্গে তার কোনো টাইমের কোনো ব্যাপার নেই, তারা তাদের কাজ শেষ করেই বাড়িতে ঢুকতে পারে। কেন এই সরকার মহিলাদের নিরাপত্তা দেবে এবং দিয়েওছে, তাই অভয়ার বিচার হবে। আর আজকে বিভিন্ন জায়গায় অভয়ার মৃত্যুর যে তদন্ত প্রক্রিয়া যেইভাবে এগোচ্ছে এবং পরিবারের মা এবং বাবা যেইভাবে তারা এখনো পর্যন্ত শোকার্ত আছে, তাদের পরিবারের যাতে বিচার পায় এবং যারা দোষী তারা যাতে শাস্তি পায়, জন্য আজকে বিভিন্ন জায়গায় রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পালন করা হচ্ছে। এখানেও মনোরঞ্জন বাবুর উদ্যোগে এই যোধপুর পার্ক অঞ্চলে অভয়ার যে প্রতিকৃতি আছে তাতে সবাই শ্রদ্ধাও জানাচ্ছে এবং রক্তদানের মাধ্যমে আজকের দিনটা স্মরণ করছে। তার ছোটো ছেলের থ্যালাসেমিয়া আক্রান্ত। আমি নিমতলাঘাট 58 নিমতলাঘাট স্ট্রিট ওদের হেড অফিস, যেখানে মিঠুন চক্রবর্তীর দানি সংস্থাটা চলে, এখন গিয়ে বুঝতে পারলাম যে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা কী কষ্টে আছে, আমাকে খুব ব্যথা দেয়। তারপর থেকে আমরা ডিসাইড করি যে একটা থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সাহায্যার্থে আমরা একটা ব্লাড ক্যাম্প করলে কেমন হয়। সেটা শুরু করি 2014 করি, 2017 করি। তারপর থেকে বাধা বিঘ্ন আসার জন্য হয়ে উঠতে পারিনি। এবার থেকে আবার শুরু করলাম মনুদাকে সামনে রেখে। থ্যালাসেমিয়া পেশেন্টদের সাহায্যার্থে যে আমরা উদ্যোগ শুরু করেছি, এটা যেন আমরা কন্টিনিউ করতে পারি। অন্তত 1 বছর গ্যাপ দিয়েও যদি করতে পারি তাও অনেকটা আমরা সাহায্য করতে পারি। এই আশা নেই আমরা এই উদ্যোগটা শুরু করি। আমরা এতদিন এই রক্তদান শিবির করব করে মানুষের পাশে দাঁড়াবার জন্য অনেক চেষ্টা করেছি, অনেক বাধা বিঘ্ন এসে করতে পারিনি, অনেক জায়গায় আমাদের ক্যান্সেলও করেছি। তাই আজকের আমরা ক্ষমতায় আসার পরে এই মানুষের পাশে দাঁড়িয়ে আমরা যা এখন আনন্দ পেয়েছি এবং মানুষকে সেবা দিতে পেরে যা আনন্দ পেয়েছি, আশা করি এই আরও দীর্ঘদিন এই প্রতি বছরে একটা করে এরকম বড় করে যে রক্তদান শিবিরের চেষ্টা করি আর মানুষের পাশে যাতে দাঁড়াতে পারি, মানুষকে বাঁচাতে পারি। অনেক মানুষ এসে বলেছে, দাদা 2 বোতল রক্ত দেবেন, 1 বোতল রক্ত দেবেন, প্রতি মাসে 1 বোতল করে রক্ত দিতে হয়। এই রক্তের জন্য আমরা এই জিনিসটা করার চেষ্টা অনেক আগে থেকেই করার চেষ্টা করেছিলাম, মানুষ আমাদের করতে দেয়নি, বিশেষ করে টিএমসি করতে দেয়নি। টিএমসি যেতে আমাদের একটা কারেন্ট দেয়নি। আর এই দুর্ভাগ্যের কথা আরও কী বলবো। এইটা এখন এত আনন্দ পাচ্ছি আমরা এই সরকারে এসে, এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প করে আজকে এই অভয়ের প্রতিবাদ তুলে আজকের যে জিনিসটা অভয়ের নাম করে এই ব্লাড ডোনেশন ক্যাম্প তৈরি করার সাহস পেয়েছি। এটাই হচ্ছে আমাদের মানুষের কাছে কৃতজ্ঞতা, মানুষের কাছে আমাদের গিয়ে আমরা প্রথম আমাদের রক্তটা দেওয়ার কথা ছিল টিপিসে, এখন ব্লাড ব্যাংক নিয়েছে মণিপা। অলরেডি আমাদের 30-35 পার হয়ে গিয়েছে, এটা আশা করি 70-80 কাছে গিয়ে দাঁড়িয়ে। আমি কিন্তু এই ব্লাড সব ছেলেরা দিচ্ছে আমি কিন্তু এই ব্লাডের জন্য 5 পয়সা নিচ্ছি না, আমার নিজের ক্ষমতায় নিজের পয়সায় আমি এই ব্লাড ক্যাম্প করেছি। এটা আমি গর্ব করে বলছি, ওরা যে আমার পাশে এসে দাঁড়িয়েছে এটাই সব থেকে বড় জিনিস। সবাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে, এটাই আমার সব থেকে বড়।